বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কেরালার একটি ভিডিও নিয়ে, যেটি অত্যন্ত সংবেদনশীল এবং দুঃখজনক ঘটনা। যা পুরো ভারতকে পুনরায় ভাবতে বাধ্য করেছে। এই ভিডিওটি ভাইরাল হওয়া মাত্র কয়েকদিনের মধ্যেই দীপক নামের ব্যক্তিটি নিজের জীবন শেষ করে দেন। এই ঘটনাটি শুধু একটি পরিবারকেই নয়, গোটা সমাজকে নাড়িয়ে দেয়। এই ঘটনাটি ঘটে একটি বাসে, যেখানে উপস্থিত ছিলেন এক তরুণী নাম সিমজিতা, যিনি ভিডিওটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। যেখানে দেখা যায় দীপকের কনুই সিমজিতার শরীরের সঙ্গে লেগে যাচ্ছে। সিমজিতার অভিযোগ ছিল এটি ইচ্ছাকৃতভাবে করা যৌন হেনস্থা, কিন্তু অনেক মানুষের যুক্তি, বাসে ভিড় থাকলে এমন ধরনের শারীরিক স্পর্শ অনিচ্ছাকৃতভাবে হতে পারে। দীপকের পরিবারের অভিযোগ, ভিডিও ভাইরাল হবার পর সোশ্যাল মিডিয়ায় নাম ধরে দীপককে টার্গেট করা হচ্ছিল। তাকে প্রকাশ্যে অপমান করা হয়, যার ফলে তিনি গভীর মানসিক চাপে ভোগেন। 18 জানুয়ারি তার মৃত্যুর পর বিষয়টি আরো গুরুতর হয়ে ওঠে। এরপর কোঝিকোড মেডিকেল কলেজ পুলিশ সিমজিতার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করে। বর্তমানে তদন্ত চলছে। এখনো পর্যন্ত কোনো পক্ষকেই চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করা হয়নি। এটা সত্য যে কেরালায় আগেও গণপরিবহনে নারীদের সঙ্গে হওয়া হয়রানির ভিডিও একাধিকবার সামনে এসেছে। অনেক নারীর দাবি, পুলিশ এবং বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়েই তারা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে বাধ্য হয়েছে। পরিসংখ্যান বলছে 2022 সালে নারীদের বিরুদ্ধে যৌন হেনস্থার 17,809টি মামলা নথিভুক্ত হয়েছিল, যার মধ্যে 422টি ছিল গণপরিবহন সংক্রান্ত। আসল সংখ্যাটি এর থেকেও বেশি হতে পারে, কারণ অনেক ঘটনায় রিপোর্ট করা হয় না। অন্যদিকে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ইন্ডিয়ার 2020 প্রতিবেদন অনুসারে 28,046টি ধর্ষণের মামলা করা হয়, যার মধ্যে 5,015টি মামলা মিথ্যা বলে চিহ্নিত করেছে পুলিশ, মোটের 8%-এরও কম। এই ঘটনা আমাদের একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। একদিকে নারীর নিরাপত্তা যেমন জরুরি, অন্যদিকে প্রমাণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় কাউকে দোষী বানিয়ে দেওয়া একজনের জীবন পুরো ধ্বংস করে দেয়। প্রয়োজন ভারসাম্যের, বিবেচনার এবং আইনের উপর আস্থার। আপনি কি ভাবছেন? আপনার মতামত কি?